দিচ্ছে কবি তো খবিস খবিসের ঘরে খবিস তোরা যদি পাইছি। চেয়ারম্যানের পোলা বাপ্পি চুরি করছে? হ আমি নিজে চোখে দেখছি। আমি কি তোমার মিছে কথা কইতেছি নি? আমি বাপিরে দেখছি। বাপির লগে যে দুই পথ থাকে না লোটন, ওই লোটনটাও দেখছি। আর একটা আসিল ওটার আমি চিনতে পারিনি, ও আগেই দৌড় দিছে। ভাবি আমাকে সেই বড় বড় দুইটা ব্রয়লার মুরগি নিছে। হ্যাঁ দেশি মুরগিও নিতে চাইছিল কিন্তু আমার জন্য পারিনি। বিস্কুট খা, দেখি চেয়ারম্যানের সাথে গিয়ে দেখা করি। আর একটা কথা কইতে আমি ভুলে গেছি, বুঝছো? কি? আজকে তো বুবু আসতেছে। বুবু আসতেছে? হ্যাঁ মানে কইছে যে দুপুরে খেয়ে চলে যাবো, বিকালে চলে যাবো, থাকবো না। ইসরে তুমি আমার আগে কইবা না, তাইলে তো আমি ওই খাসি মোরগটা জবাই দিতে পারতাম। সকালবেলা ওটা ছাইড়া দিলাম, এখন তো ধরতেও মুশকিল হইব। আর বুবু তো ব্রয়লার মুরগি খায় না। আফসোস করার কি আছে? আমি এখন ধরে দিচ্ছি, চলো। ওই এক কেস চুপ। খাসি মুরগির দিকে যদি হাত বাড়াইছে, হাত তোর ভেঙে দেবো। ওরে কাটা লাগবে না, আমি বাজার থেকে দেশি মুরগ পাঠিয়ে দিতেছি। কেন ওটা জবাই করা যাবে না কেন? আরে আজিব তো, প্রত্যেকদিন কি তোমার এই একটা মুরগি চোখে পড়ে নাকি? ওই যে মুরগটা কাটা লাগবে না, ওই মুরগটাই তোমার চোখে পড়ে, আর কোনো মুরগ চোখে পড়ে না। ভাল লাগে না এইসব আমার। চল মুরগকে আমি ধরে দেবো। চুপ। ব্যাসে মুরগি আর মেজাজ হচ্ছে কষায়ের মতো। কয়দিন পরে না ওই মোরগটা যাবো খাওয়া, না যাবো ওটারে বেচা। আমি বুঝলাম না এই মানে বুড়া মোরগটার উপরে এত কিসের তার দরদ। ভাবি ভাইয়ের মনে আসলেই মেলা দরদ। ভাই আমার কয় আহাদরে, এই প্রতিদিন নিরীহ প্রাণীর জান নিতে আমার খুব কষ্ট হয়। মনে হয় যে আমি কষায় মানে খুনে হয়ে যাচ্ছি। হয়েছে থাক, আপনারা নিজের ভাইয়ের নামে সাফাই গাইতে হবে না। পারলে একটু দুপুরবেলা যে টিফিন ক্যারিয়ারটা সেটা একটু ধুয়ে রাখেন, গন্ধ হয় ওটাতে। আচ্ছা। এই আহাদ, কি হয়, কি করতেছিস? আরে আস্তে খাও, গলায় বাজবো তো। আয় তাড়াতাড়ি, সারাদিন খালি কথা কথা কথা। গেলাম। গেলাম মানে? গেলাম কিসের? ও আসি। আসি। আসসালামু আলাইকুম। কি বাজে কয়টা দেখছিস? কটা বাজে? চলো চলো, দিকে যাওয়া লাগবে না? না আস্তে আস্তে আস্তে, কাদা আছে। ও কাকা, কাকা। আরে ইদু ভাই, কি হয়েছে? কাকা কই? ও কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা ইদু, এই সাত সকালে কি হয়েছে? কাকা যেটা হয়েছে যে কালকে রাইতে আমাদের খামার থেকে মুরগি চুরি হয়ে গেছে। কস কি? এলাকায় কি চোর ছেচর বেড়ে গেল নাকি? এই খবর লো তো, কোন শয়তানের বাচ্চা এই কামটা করছে? আচ্ছা আসলে হয়েছে কি মানে কি মুরগিটা কাকা হাত পানা। কাকা, বাপি ভাই আর তার বন্ধু মিলা আমগো খামারের মুরগি চুরি করছে। দুইটা বড় বড় মুরগি চুরি করছে। লুটন ছিল, আরেকজন আসছিল, তারা আমি চোখে দেখি নাই। বাপ্পি? আমার পোলা বাপ্পি? হ্যাঁ কাকা, বাপি ভাই আমি নিজ চোখে দেখছি তারে। অফিস ডাক দে ওরে। হ্যাঁ এখন ঘুমাইতেছে। আরে হাজার ডাকলেও উঠবো না। তা তো উঠবই না, নবাবের বাচ্চা সারা রাত ধরে মুরগি চুরি করে বেড়াইলে তো উঠবই না। সি 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 সি, চেয়ারম্যানের পোলাই মুরগি চুরি করে, এটা লোকে শুনলে কি কইব? ইদু বাপ এই কথা কাউরে কস নাই তো? না কারে কমু কাকা, কাউরে কই নাই তো। মানের মান আল্লাহ রাখছে বাজান, কাউরে এই কথা কইস না। আমি ওর উচিত শিক্ষা দিতাছি। ওই মফিস, আর মুরগি টাকা দিয়ে দে। আচ্ছা। ওই শুনছো? কাকা টাকা লাগবে না অফিস ভাই। তোমার পোলার কুকর্মের কাহিনী শুনছো? তোমার পোলায় সারা রাত ধরে মুরগি চুরি করে বেড়ায়। সি 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 সি, হ্যাঁ দুধ কলা দিয়ে কালসা পোষতাছি আমি। সারা জীবন ধরে আছে সম্মান কামাইছি, সেইটা তোমার পোলার লিগে ধুলাই মিশা যাইব? আমি তা হইতে দিব না। প্রয়োজনে তোমার পোলারে আমি ত্যায্য করুম। আর টাকা দিছস? জি 500 টাকা দিছি ভাই। বাপ্পির পিছে পিছে লেগে থাকবি। ও কই কই যায়, কি কি করে, কালকার লগে মেলামেশা করে, সবাই আমারে কবি। এই চোর বাটপার গো লগে মেলামেশা বন্ধ না করলে আর ভাত বন্ধ, বুঝছো? কান খুলে শুনে রাখো তুমি। রহমান সাহেব কত দিছে? অর্ধেক টাকা দিছে। দাম ধরছিলি কত করে? 160। 160? না না 260।
ব্যবসা লাটে উঠাবি যা বুঝতেছে খাই খাই তারও আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন স্যার আসেন। এই স্যার বসতে দে। হ্যাঁ স্যার বসেন। হাই তুমি ভালো আছো? তা কি লাগবো কোন? মুরগি লাগে যে। মুরগি আছে তো স্যার। স্যার মোরগ দিব না মুরগি দিব? দেশি মুরগি দিবা? দেশি মুরগি। এই স্যার কয়টা দিব? এই ধরো দুইটা তো। দুইটা মোরগ দে। মোরগই দিবি কিন্তু। শোনো, বাড়িতে কুটুম আইবো, দেশি মুরগি লাগবো, কোনো ভেজাল হওয়া চলবো না। একদম দেশি বাড়িতে পালা মুরগি, আপনি নিয়ে যান, খায় খুবই মজা পাবেন। আর আমার উনি মানে তোমার ভাবি, হ্যাঁ সে আবার রান্না মুরগির ঘ্রাণ শুকেও বলে দিতে পারে ওটা কি দেশি মুরগি না ফার্মের মুরগি না পাকিস্তানি কক। খাইতে খাইতে অভ্যাস স্যার। বেরে হয়েছে? এই তো বাজি দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি। স্যার, বাইন্ধে দে। এই, হ্যাঁ দিচ্ছি স্যার। গাড়ির সাথে বাইন্ধে দে। হ্যাঁ খায় আমার মজা পাবেন স্যার। করে ধরো দেখি। এই দেখেন স্যার। না স্যার মুরগি ভালো স্যার একদম। কত দিতে হবে? আর দুইটা 600 টাকা। ও স্যার বেশি চাই নাই। চারশো ফেরত পাবেন স্যার। স্যার 400 স্যার। চারশো টাকাই দিলা? মানে এই দেশে সততার কোনো দাম নাই। আর স্যার এইটা রাখেন শুধু আপনার জন্য। সততার দাম মাত্র 50 টাকা? স্যার দেশি মুরগি তো মানে একটু খরচা বেশি পালতে, তার মানে মোরগ দিছি। ব্রয়লার নিলে দিতে হতো। ব্রয়লার দিব স্যার দুইটা? না, দরকার নেই, আমার শান্তির জায়গায় শান্তি থাকুক। স্যার আসেন আবার। হ্যাঁ, তবে এরপরে কিন্তু আরেকটু কম নিতে হবে। শালা খবিসির ঘরে খবিস। আমি কইলাম না দাম একটু বেশি করে ধরো, ও বেচা দামও তো দিল না। বস বস বস। বাড়ির মুরগি যা দিছে দিছে। তল লাইগা তল লাইগা আজকে মায়ের খাওন থুয়া এই পচা খিচুড়ি খাওয়ান লাগতেছে। কি দরকার ছিল মুরগিটা চুরি করার? এত করে কইলাম তোরে তাও শুনলি না। আরে তোর বাপে তো আজীবনের লোক তোর খাওয়ান বন্ধ করে নেয়। হ্যাঁ রাত কমে ঠিক হয়ে যাইব। খিচুড়ি যা হইছে আচার হইলে খারাপ লাগতো না। আচার লাগবো হ্যাঁ আগে কবি তো আচার। খারা আইতাছি। কই যাস তুই? আয় খারা আইতাছি। হ্যাঁ আমাকে মুরগির অর্ডার তো দিন দিন বাড়তেছে। তাহলে তো তোমার ভাইয়ের দেমাগ আরো বাইরে যাবো। এমনি তো তার গরমে তার আশেপাশে থাকা যায় না। হ্যাঁ হইছে, তাড়াতাড়ি যাও। এনা ধরো, নাও। ঘরের ভিতরে গুনি আবার এই জায়গা বলে। হ্যাঁ সাবধানে যাও। আচ্ছা। পড়ো না। এলো আচার ল। কি রে তুই আচার পাইলি কই? কই পাইছি এই জানিয়ে তোর কাম আছে। তুই খা, আচার দিয়ে খা। খাইয়া তোর মায়ের হাতের রামদনের কথা মনে করি আর খিচুড়ি খা। দিও না বেটা, মান সম্মান আর রাখলি না। আচারটা তো মজা আছে। খালি আপটা ভালো। আর আমি এমন শিক্ষা দিমু। কারে আহাত রে? না, ওই দুমের মোরগটারে। আমার বাড়ির যদি আর কমপ্লেন যায় তাহলে কিন্তু তোর খবর আছে। তোর বাড়িতে কমপ্লেন যাবো কে? ওর শত্রুতা আমার লগে। ওরে আমি শিক্ষা দিয়েই ছাড়মু। তোর যা খুশি তুই তা কর, আমি তোর লগে নেই। আর নতুন যে হোটেল হয়েছে না, হ্যাঁ মানে প্রতিদিন 30 টাকা করে মুরগি চাইছে, বুঝছস? 30 খান মুরগি প্রতিদিন? প্রতিদিন। ভাবতেছি মুরগির চাহিদা যেমনি বাড়তেছে, খামারটা একটু বড় করা দরকার। কি কস? হ্যাঁ লাগলে বড় করুন। আরেকটা কথা ভাবতেছি যে খামারটা বড় কইরা খামার দোকান যা আছে সবকিছুর দায়িত্ব তোরে দিয়ে দেবো। সামলাতে পারবি না? পারুন।
কিন্তু তুমি কই যাবা? আমি আর কই যাবো, তোরে সব দায়িত্ব দিয়া তারপরে তোর একটা বিয়া দিব। ভাই আমি কি কোনো অপরাধ করছি আমারে বিয়া দিবা? অপরাধ তুই করস নাই, তোরে বিয়া দিয়া সব দায়িত্ব বুঝাই দিয়া আমি একটু রিল্যাক্স হম, পায়ের পর পা তুলে বাড়িতে বসে থাকুম আর আমার বউরে সময় দেবো। বউরে সামলাইতে হইব না। আহাদ, মোরগটা কেন কাটতে দেই নাই জানোস? কেন ভাই? একদিন না মোরগটারে কাটতে নিয়েছিলাম, কাটতে নিয়ে ও উড়ে এসে কোলের মধ্যে বসলো। কাটার জন্য আমি যেই গলা চাপটা ধরছি আর উনি কেমন করে জানি আমার মুখের দিকে চায় থাকলো, দেখে না বুকের ভিতরে কেমন মোচড় দিয়ে উঠলো। কাটতে পারলাম না। কেন? মোরগের চোখে তুমি কি দেখলা? চোখের মধ্যে দেখলাম একটা ফরিয়াদ, মানে একটা আকুতি মিনতি যে আমার কাইটো না। কুরবানির গরু কাটার সময় একটা গরু কাটতে যখন পাশে আর একটা গরু চায়া থাকে, মায়া লাগে দেখা, এইরকম কাটতে পারি না ওরে। ভাই এই হাঁস মুরগি গরু ছাগল সব মানুষের খাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। মানুষের যে আশরাফুল মাখলুকাত, হালাল জিনিস যা আছে সব জবাই করো আর খাও, তাই না? কইছে তোরে? আরে বেটা, গরু ছাগল হাঁস মুরগি এরা এসে কি কইছে যে তোমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আম করে ধরো কাটো আর খায় ফেলাও? কেন জানি আমার মনে হয় যে এটা একটা মন গড়া কথা। ভাই আসেন, বসেন না। খাইছেন ভাই দুপুরে? হ্যাঁ খাইছি। আমরাও খাইলাম আর কি। 1232 আর ওই দিকে হলো 3113, 3113 তাইলে হলো কি? আই শোনো না। হ্যাঁ বলো। ওই আব্বা মা আইবো কালকে। তাই নাকি? কখন আইব? আমার তো আব্বা আম্মা নাই, তারা আসলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ কিন্তু কোথা থাকবো না, কালকে নাকি আবার চলে যাবো। থাকবো না মানে? আইসা এমনি গেলে হবে? আব্বার নাকি কি জরুরি কাজ আছে, এখান থেকে বিকালবেলা ডাক্তারের কাছে যাইবো, তারপর ওইখান থেকে বাড়িতে চলে যাবো। না না, আসবো, ডাক্তার দেখাবো, থাকবো, খাইবো, তারপরে যাবো। এমনি যাওয়া যাবে না, কালকে আটকাই দেবো। আয় আর একটা কথা ছিল। কও না কথাটা। শুনো না, হ্যাঁ তুমি কিন্তু না করতে পারবা না। তোমার কোন কথাটা আমি কোন দিন না করছি? ঠিক আছে কইতাছি, কিন্তু তুমি না করতে পারবা না, কয়া দিলাম আমি আগে। তুমি কিন্তু কথা দিলা আমারে। কথাটা কও না। শোনো না, ওই যে আব্বা আম্মা কেউই তো বয়লা মুরগি খায় না, তাই কইতেছিলাম কি আমগো ওই যে খাসি মোরগটা আছে না, ওইটা যাবা দিয়া ফেলাই না। তুমি না একটু আগেই কইলা আমার বাপ মা তোমার বাপ মা, আর তাদের জন্য তুমি তোমার ওই খাসি মোরগটা জবাই করতে পারবা না? আরে কি মুশকিল, তোমার ওই খাসি মোরগটাই কেন সবসময় জবাই দিতে হবে? আর কি দেশি মুরগি নাই? তুমি একটার বদলে 10টা কাটো, খাওয়াও। মানা করছি কোনোদিন? পাইছো একটা মোরগ, ওই একটা মোরগের সারাদিন তোমার কাটার চিন্তা ভাবনা খালি। কেন ওই মোরগটা কাটলে এমন কি ক্ষতি হয়ে যাবো? হ্যাঁ ওই মোরগটা তো কদিন পরে বুড়া হয়ে যাবো না, তখন যাবো ওটা বেচন না, তখন যাবো খাও। শোনো, আমার ব্যবসা নিয়ে তুমি বেশি কথা বলো না। কোন মোরগটা বেচুম আর কোন মোরগটা বেচুম না এটা আমি বুঝবো, আমার ব্যবসায় না। তোমার মাথা কামানোর দরকার নাই এটা নিয়ে। ও এত বড় কথা, এই একটা ছোট্ট ব্যাপারের জন্য আপনি আমার এত বড় কথা শুনাই দিলেন? আচ্ছা ঠিক আছে, আমিও বললাম আল্লাহর কসম ওই মোরগ যতদিন জবাই দিতেছে আমিও থির হয়ে বসবো না, আমি ওই মোরগ জবাই দিবই দিব। আমি দেখে নি কে আমার ঠেকায়। তাই না? তাই তাহলে তুমিও কান খুলে শুনে রাখো, ওই মোরগ যদি জবাই দাও তোমার তালাক দিব আমি। আসছে সারাদিন ওই একটা মোরগের পিছনে লেগে আছে যে সারাদিন ওই মোরগটা জবাই দিতে হবে। করছে না কি ওই মোরগ? ভাই আমার উপরে দোকান ছাড়ি দিতে যাইতেছে, কইতেছে তুই দোকান চালাইতে পারবি। আর তুই কও ভাবি আমি পারবো না, এতদিন ধরে আমি দোকান চালাচ্ছি আর আমি দোকান চালাইতে পারবো না। কি কব ভাই, আমারে কয় আমার নাকি বিয়া দিব। আমি কইছি বিয়া আমি করব না, মানে করবো আগে হচ্ছে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জমাই, তারপরে
মানে টাকা পয়সা না থাকলে কি পুরুষ মানুষের কোনো দাম আছে নাকি? তা আমার দাম বানানোর জন্য আমার একটা ব্যবসা করতে হবে। প্ল্যান নিচ্ছি ভাই, দোকান ছেড়ে দিলে মানে আমার কাছে দিলে আর একটা আমি তখন হচ্ছে আর একটা খামার দেবো, তখন লাল লাল মুরগির খামার দেবো। যাও, সাবধানে যাও। জোহরা, মা দেখো, মারে থাক 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 মা। কি ব্যাপার, এত দেরি করলা কেন তোমরা? আর কোশ না মা, সকাল থেকে এমন বৃষ্টি। তোর মুখটা এমন শুকনা লাগতেছে কেন? কি হয়েছে মা? কিছু হয় না মা, আসো ভিতরে আসো তোমরা, আসো আব্বা। ভাই হাত দিয়ে আসো। ভাই তুমি আজও ভাবিস লগে ঝগড়া করে এসো, এই খাবার নিয়ে আসতে যাবে। আমি এত কথা কইলাম, ভাবি একটা কথার উত্তর দেয় না। আরে করবোটা কি? এই মোরগ তোর সতীন হয়েছে, যখনই কে কুটুম আসবো ওই মোরগ কাটতে হইব। প্রতিদিন একই কথা। আরে শ্বশুর শাশুড়ি আসতেছে, এখন আর মোরগ মুরগি নাই বাড়িতে, এখন ওই মোরগটাই জবাই দেওয়া লাগবো। মাথায় আমার একদম রক্ত উঠে গেছিল। যদিও একটু বেশি করে ফেলাইছি, কি করা যায়? কি করবো কত? এক কাম করো, দুটো ইলিশ মাছ কিনে নিয়ে যাও। হ্যাঁ বেটা, প্রত্যেকদিন ইলিশ মাছ মারবো ধরে আমারে। আচ্ছা একটা কাম করলে কেমন হয়? কি কাম? শ্বশুর শাশুড়ির জন্য যদি শাড়ি পাঞ্জাবি কিনে নিয়ে যাই, ভালো হয় না? হ্যাঁ, লগে ভাবিরও একটা শাড়ি কিনলো। এইটা ভালো কইছস। তো জায়গা বাজারে গিয়া শাড়ি পাঞ্জাবি কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি, বাড়িতে আমি খাই নেবো। আরে দুজনে খাওয়া না, কোনো আমার খাওয়া। আরে তুই খানা, বস বস বস। হ্যাঁ, সে চলে গেলে এখন দুজনে খাওয়ান খাই, আর বাড়ি দিয়ে খাবার তাইলে ভাবি আমার পক্ষে প্রতিদিন পাইছে খালি। আম্মা, আমি বললাম যে ওই যে মোরগটা আছে, আব্বা মা আসতেছে ওইটা কাটি। আমার কয় কি ওই মোরগ কেন কাটবা? ওইটা বাদে আরো কত মুরগি আছে না, মোরগ আছে না, একটা কেন 10টা কাটো। কিন্তু আম্মা আমি কইলাম যে এই মোরগটা তো পুইরা হয়ে যাইতেছে, না এটা পরে খাইতে পারবেন না এটা পরে বেচতে পারবেন। তারপর আমার কয় কি তুই আমার ব্যবসার কাছে নাক গলায় না আম্মা। তারপর আমিও জেদ করে কইছি আল্লাহর কসম লাগে আমি কিন্তু এই মোরগ কাটমুই কাটবো। কয় আমার আমি যদি এই মোরগ কাটি আম্মা কি তালাক দিব আম্মা। আমার তুমি কই এতটুকু কথা শুনে ওরে এত বড় একটা কথা কেন কইলো আম্মা? আচ্ছা বুঝছি তো মা, আর কান্দে না শোনা, আর কান্দে না। আম্মা আমারে যা তা কইলো কিন্তু আমার মা ভাববে কেন অসম্মান করবো কোন আম্মা? কেন কইছে মা? আম্মা তুমি কইলে কি কইলো আমার আম্মা? এত বড় কথা কইলো আমারে। কইছে আম্মা কইছে তো মা, আর কান্দে না। মারে কই আমার কাছে শোন, জামাই বাবা যে কি আমাকে অসম্মান করছে? অসম্মান করে নাই, এক কইছে অন্য 10টা মুরগি কাটতে কইছে না? কইছে তো একটা মোরগ রে ও যে কারণেই হোক অনেক ভালোবাসছে, আর সেই মোরগটাই তোর কান কাটতে হইব কদি। আব্বা
তুমিও আমার মতো ওর পক্ষে কথা কইতেছো। দেখো থামো তোমরা, কেউ আমার আপন না, কেউ কথা বলো না। পাগল মায়াটা কি করে। শোন মা, সামান্য একটা প্রাণী রে যে এত ভালোবাসতে পারে সে অনেক বড় মনের মানুষ। তোর উচিত হইব ওর পছন্দরে নিজের পছন্দ করে নেওয়া, তাইলে না সংসার সুখে রইব। পাগল মাইয়া আমার, তুমি একটু বুঝাও, আমি বাবাজির খামারটা দেখে আসি। থাক মা, যাও তুমি। এই শোন, এ তুই কেমনে থাকস মা? চুলের সাথে তেলের কোনো সম্পর্ক নাই, আর কাপড় চোপড়ের কি সিঁড়ি, একটু সাজগোজ করে থাকতে পারস না? শোন মা, অধিকার কৌশলে আদায় করে নিতে হয়, ঝগড়া বিবাদ করে না। আর আদায় করে নিতে পারলে একটা না, এক লগে 10টা মোরগ কোরবানি দিতে পারবে। ও আমাজান, সালাম। থাক থাক বাজান, ভালো আছেন আম্মা? আসি বাজান, তুমি কেমন আছো? জি ভালো আছি মা। এইটা হইতেছে কি আপনার জন্য? আবার এইগুলান কিসের জন্য? রাখেন তো, এটা আব্বা জানেন, রাখেন। আর এইটা হইতেছে গিয়া আব্বা জানলে দেখতেছিলাম মা। উনি তোমার খামার দেখতে গেছেন। তাইলে আমিও যাই, আমি গিয়ে দেখি যে ওই দিককার কি অবস্থা। আচ্ছা বাজান। আর মা, এই শাড়িটা এখানে রাখলাম। আচ্ছা। ওই এরকম কানলে কি কারো যাইতে মন চায় রে মা? যাও না আম্মা, আজকে যাও না। আমরা আবার আসবো। কইলাম তো আসবো, তাড়াতাড়ি আসবো। বাজান একটু ঠান্ডা। দেখো আমার কেমন লাগতেছে। আব্বা আপনার খুব মানানসই লাগতেছে, খুব সুন্দর আব্বাজান। কিন্তু আব্বা থেকে গেলে হইতো না? না রে বাজান, আমাকে কোনো উপায় নাই, যাইতে হইব। তো আমি কথা দিতেছি পরের বার এসে অনেকদিন থাকুন। আহা দেরি হয়ে যাইতেছে তো, চলো না যাই রে মা। আসো বাবা। আবার আসবো। সাবধানে যাও। আচ্ছা মা। এটা কাজ কর, এনে রাখ। আর ওই বস্তাটা দেখো কি আছে, দেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি লাগবো? ভালো ব্রয়লার মুরগি আছে, দেশি মোরগ মুরগি, এই যে টার্কি। এ তো সব ছোট ছোট দেখছি, আমার তো লাগবে বড় 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 বড়। তোমার ম্যাডামের আবার সবকিছুই বড় বড় পছন্দ আর কি। ম্যাডামের বড় বড় কি লাগবে স্যার? মোরগ লাগবে, মোরগ, দেশি মোরগ। স্যার দেশি মোরগ আছে তো স্যার, দিচ্ছি স্যার, একদম বাড়িতে পালন করা। এই আহাত, তাড়াতাড়ি স্যারের 2টা মোরগ ধরে দে। স্যার আপনি বসেন। স্যার এদিকে আসেন, এদিকে আসেন স্যার। স্যার বসেন। ওই নিয়ে আয়। এই তো আনতেছি স্যার। এই যে। দেখো তো মোকলেস, বড় বড় লাগে কি? বড়ই তো স্যার। লাগাও তোমার ম্যাডামকে। স্যার আরে ভিডিও কল লাগাও, নিজে দেখে শুনে নিক। সংসার এত সরল অঙ্ক নয় মুকলেস, এটা একটা জটিল ঐকিক। হ্যালো ডার্লিং। কই পেয়েছো? কত বড় দেখি? এই যে দেখো, এই যে বেশ বড় বড় না ডার্লিং? কত বড় একটা মাথা, তারপরে কত বড় দুটো পাখা, আবার কত বড় দুটো ইয়ে। থাক থাক, আর বলতে হবে না বানিয়ে বানিয়ে। যতটা বড় ভেবেছিলাম অতটা বড়। বারবিকিউ করতে চাইলাম, আর আজকে বাজারে মোরগের অভাব। না, ভালো লাগে না।
তাহলে কি করব হানি? ও দুটোই আনি? যা ইচ্ছা করো, আমি কি জানি? মুকলেশ স্যার, তোমার ম্যাডামের চাওয়া আর এই মোরগের মধ্যে ফারাক অশেষ। এখন তাহলে কি হবে শেষ তক? হতাশ হবেন না স্যার, রানী বাজারে গেছে গফুর, সাহেব বাজারে মুস্তাক। তা বেশ, তাহলে এই দুটোই নিয়ে নিই, কি বলো? তা নেওয়া যায় স্যার, এর চেয়ে বড় পাওয়া গেলে এগুলো ফ্রিজে রাখা গেল। দাম কত? বেশি না, 1000 দিলেই হবে স্যার। দেখছো কারবার, এই এতটুক মুরগির দাম 1000? অন্য কেউ হলে 1200 নিতাম, আপনারা দেখা 200 টাকা ছাড়। স্যার কাইটে দিমু? না, বাইন্দা দাও, ঝুলায় লয়ে যাবো। বান্দায় আছে। এবার তাহলে আসি। জি স্যার, মোরগ দুইটা কিন্তু স্যার খাসি। ম্যাডামের পছন্দ না হলে পরাবো ফাঁসি। জি স্যার। মুখটা আরো কিছুক্ষণ রাখ হাসি হাসি। শোন, আমি একটু বাড়ি যাইতেছি, ঠিক আছে? তুই খাই দায় নিস, না খেয়ে আবার বাণিজ্য করিস না, বুঝছস? ঠিক আছে। খা খা। বাপরে, এটা কি আমার বউ নাকি? কি তো সাজুগুজু করছো যে? কোন জায়গায় যাইতেছো? কেন, আমি মনে হয় কোথাও যাইতে পারি না? যাইতে পারো, কিন্তু এত যে সাজুগুজু করছো কিরকম জানি লাগতেছে। কেন, আমি সাজুগুজু করতে পারি না? সাজুগুজু তো করতে পারো, কিন্তু সাজুগুজু কইরা যেমনি মুরগিরে খাওয়ান দিতেছো, মনে হইতেছে সব মুরগিগুলো কাইটটা খান। ও কাম আছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? কে রে? আরে এই যে ভাই, কি হয়েছে? আপনি মোরগ ধরছেন কেন? হ্যাঁ, এই ব্রয়লারের মাংস খাইতে খাইতে মুখের রুচি টুচি একেবারে গেছে। কতদিন দেশি মুরগির মাংস খাই না, এখন কতদিন তোরে ক। এই মোরগ বেসুন না, ছাড়েন ছাড়েন, কই মোরগ ছাড়েন। মনে হয় হুকুম করতেছ? আরে হুকুম মানে কি? আমার বাড়ির উপরে থেকে আমার মোরগ আপনি আমার পারমিশন ছাড়া ধরে নিয়ে যাবেন? ছাড়েন, মোরগ আমি বেসুন না, জোর করে সবকিছু হয় না। হ্যাঁ নিমু, জোর করেই নিমু, এই মোরগটা আমি খামুই খামু। আরে আজব জালিম মানুষ তো আপনি। আমরা আমাকে মোরগ বেচুম না, আপনি তো খাইতে পারেন না। খুব পারি, 2 কেজির একটু বেশি হইব। এই নে 400 টাকা ধর। রাখেন আপনার টাকা। আপনি কি পাইছেন? মোরগ বেসুম না, আমি কইছি বেসুম না। এই নে আরো 100 টাকা ল, এই মোট 500 টাকা। এইবার কিন্তু কইতে পারবি না এই তো আমি তোরে ঠকাইছি। আমি বেসুম না মোরগ, আপনি টাকা নিয়ে যান, আপনার টাকা লাগবে না। আপনি কি ফাইজলামি পাইছেন? আরে আল্লাহ এই অবিচার সহ্য করবে না। আপনি কই যান? আসতেছি, মানে আসতেছি কইলাম তো। না না, দফাদারে কাজটা ঠিক করে নাই। এখন কি আর করবি দুক? মনে কর তোর মোরগটারে সিলে লয়ে গেছে। কি কইলেন কাকা? সিলে নিয়ে গেছে? এত বড় একটা মোরগরে সিলে নিতে পারে? পারে না না, খাটাসও নিতে পারে। খাটাসে? খাটাসেও তো নিতে পারে।
তো খাটাসে নিলে কি তুই আমার কাছে খাটাসের বিরুদ্ধে নালিশ দিবি? কাকা আমি বুঝলাম না, মানে আইনের লোক হয়ে যদি এরকম বেআইনি কাজ কারবার করে আর আপনারা বড় মানুষ হয়ে যদি কিছু না কন, তাহলে দুনিয়াদারিটা কোন জায়গায় যাইতেছে কন? কমুনা যে তা তো আমি কই নাই। আমি থানার দিকে যাইতেছি, আমি যাই ওরে কইতাছি এরকম কাজ যেন আর না করে। হ্যাঁ কাকা, আমার মোরগটা জানি কাইটা খায় না ভালো, অনেকক্ষণ আগে হইলো নিয়ে গেছে। আরে এই একটা সামান্য মোরগ লইয়া তুই কি কস না কস ইদু? শোন, তোরে তো 500 টাকা দিচ্ছে নাকি? যা বাইর যা। সিরাজ মিয়া, তুমি জানো কি কইতে আসছিলা? কও। আকাশের অবস্থা ভালো না, আমার আবার বাইরে যাইতে হইব। কও। ভাই কও। দফাদার ঠোলাটা আছে না, সে আমার ওই যে বড় যে খাসি মোরগটা আছে ওইটা জোর করে ধরে নিয়ে চলে গেছে। কও কি ভাই? এই মোরগটা আমার যেভাবে হোক বাঁচাইতে হবে, বুঝছিস? মানে এই মোরগ নিয়ে তোর ভাবিরও আমি যা যা কইছি, তারপরে যদি এই মোরগ হাতছাড়া হয়, মানে আমার মান সম্মানও থাকবে না, আমি বাড়িতে ঢুকতে পারবো না। আমার এখন কি করা লাগবে তুমি খালি হেডে কও। কি করা লাগবে আমি নিজেও জানি না। শোন, দফাদারের বাড়িতে যাবো, গিয়ে জোর করে মোরগ দরকার হলে কাইরে নিয়ে আসবো। দোকান বন্ধ কর, আমি আসতেছি। হয়তো ভাই তুমি আও, আমি এখনই দোকান বন্ধ করতেছি। ঠিক আছে। আপনি বলতেছেন জমি আপনার, আপনার দাদার নামে কেনা ছিল, সেইটা উনি জোর করে দখল নিতে চায়, তাই তো? আর আপনার কি কমপ্লেন? আপনার কমপ্লেন হলো জমি আপনার দাদার নামে কেনা ছিল, উনি এতদিন ভোগ দখল করছে, তাই তো? দুজনেই কইতেছেন দুইজনের জমি। আপনারা কাজ করেন, আপনারা আরেকদিন আসেন, সেই দিন জমির দলিল নিয়ে আসবেন। আপনারা যতদিন পর্যন্ত এই জমির আসল মালিককে এটার বিহিত না হইতেছে, ততদিন যদি কোনো জোট ঝামেলা করছেন আপনারা, তাহলে কিন্তু সোজা 14 শিখের ভিতরে হান্দাই দেবো। মনে থাকবো? হ্যাঁ, যান, আপনাদের অভিযোগ শোনা শেষ। তো ফাদার দেখি উষা করো তো। বাবা, মালটা তো খাসা। কত দিয়ে কিনছস? নাকি কারো কাছ থেকে হাত মারছস? না স্যার, কি যে কোন, আমার ছোট পোলাটা কয়দিন ধরে দেশি মোরগের মাংস খাইতে চাইছিল, তাই বাজার থেকে 500 টাকা দিয়ে কিনে আনলাম। তোর পোলার বয়স কত? 4 বছর। বোকা, বোকাই রয়ে গেল। 4 বছরের একটা পোলা মানে তো কষি। কষি পোলার জন্য কষি মোরগ খাওয়াবি? এরকম তাগড়া মোরগ কি কষি পোলার জন্য কেউ খাওয়ায়? কত কইলি যেন দাম? 600 টাকা। আগে তো ভালো আসছিল। তাই না, 600 টাকা। 4টা কষি মোরগ কিনা নিয়ে তোর বউরে দিবি, দিয়া বলবি তোর ছেলের জন্য ঝোল ঝোল করে রান্না করে দিতে, তোর ছেলে মজা করে খাইতে পারবো। হবে না? হ্যাঁ, হবে হবে। নে, আর ধরো দেখি 2 কেজি হবে, কিন্তু 3 কেজি হবে না, তাই না? ধরো, আমি একটু আইতেছি, বাড়ি যাওয়ার সময় তোমার কাছ থেকে নিয়ে যাবো না। হ্যাঁ, দফাদার স্যার, এটা কার? দিন মোহাম্মদ দারোগা। ভুলে যান স্যার, ওটা এখন আপনার। আপনি বলেন তো ছবি তুলে ম্যাডামকে ইনবক্সে পাঠিয়ে দেই। দাও দাও দাও। ওটা এখন কোথায়? একটা চুরির কেস 1 মাসেও শেষ করতে পারে না, এত ব্যস্ত কিসে? স্যার, ওইদিকে স্যার। স্যার, আল মাইমুদ্দিন মোহাম্মদ। স্যার, 1 মাসে চুরির রিপোর্ট হয় না তোমার, আর আমার উপরে যত প্রশ্নের পাহাড়। দিন মোহাম্মদ, স্যার, তোমার কাজে কর্মে তো খালি ফাঁকি চুকি। স্যার,
1 মাস শেষ হতে তো আরো 7 দিন বাকি। আচ্ছা, আবার চালাকি? ঠিক আছে, কালকের মধ্যে আমার রিপোর্ট চাই, তা না হলে এবার তোমার রক্ষা নাই। আমি তো বলি নাই, আর একটা সপ্তাহ যদি সময় পাই। চোর আমি পেয়েই গেছি, শুধু দরকার একটু প্রমাণ। বাহ, কত দিয়ে কিনেছি ওটা? কোনটা স্যার? মোরগটা। ও 800 টাকা স্যার। আমার তো লো প্রেশার, তাই ভালো মন্দ খেতে বলেছে ডাক্তার। স্যার, ওনার হাওয়া বদল দরকার। সুযোগের সদ্ব্যবহার মনে থাকবে। জি স্যার। আয় নাও, বাকিটা দাও। লাগবে না স্যার। 1 সপ্তাহ সময় দিলাম তোমায়, নো তালবাহানা। পরে যেন বলো না আমাকে সুযোগ করে দিল না। নাও, বাকিটা ওর কাছে পাঠিয়ে দাও। 1000? কি রান্না হবে স্যার? মোরগ পোলাও না বারবিকিউ? ওনারা যা খাওয়ান সবই ওনাদের ইচ্ছা। উপরে আল্লাহ আর নিচে বউ। যাও, ওটাকে যত্ন করে রেখে দাও। $200 ফেরত দিতে হবে। আর এই দাবাদার, এটা কি করলা? এটা কি করলা? আমি শেষ। আমার বউ আমাকে ন্যাংটা করে পিটাবে। এই ধরো 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 স্যার। আমার কি সর্বনাশ হলো! এই ধরো ধরো ধরো। আরে ওই যে আমার কি সর্বনাশ হলো! ও ও আরে বাবা, কিভাবে হোক মোরগটা ধর, তোরা ধর। ধরা ধরা পাইলাম না। মোরগ তো ফিরে আইছে। ফিরে আইছে মানে? আমি এইমাত্র খোপের মধ্যে আটকে রেখে আসলাম। খোপে আটকে রাখছো? কোন জায়গায় দেখি তো? কই মোরগ? কোন জায়গায়? পালাই গেছে। চুপ কর। মোরগ এখন খোপে, বাড়িতে আসছিল, খোপে ঢুকায় রাখছে। কি কও? পালাই ডাইরেক্ট খোপে? ডাইরেক্ট খোপে। কই কই দাঁড়াও, আমি দেখি। আর একটা সুখবর আছে। কি সুখবর আছে? কি আছে ঠিক মতো? আছে। কি সুখবর দাও? আমাদের বাড়িতে নতুন একটা অতিথি আসতেছে। এই যে আমি বুঝছি বাহানাটা, অতিথির নাম দিয়ে তুমি এখন মোরগটা কাটাবা, তাই তো? আমি এই মোরগ কাটতে দিব না। মোরগ আমি কাটতে দিব না। এই মোরগ এত কষ্টে ফিরে আসছে না। কইছে থাক, তুমি তোমার মোরগকে নিয়ে পড়ে থাকো। তোমার সব কথাই মোরগে গিয়ে আটকায়। তোমার ওই মোরগ তোমার পোলা না, ঠিক আছে? তুমি তোমার ওই পোলা নিয়ে থাকো, আর আমি আমার নতুন অতিথি নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে ভুল হয়ে গেছে। কিন্তু অতিথি কেডা এটা তো কইলাম না। কমো না। ও কি হইছে? কও না, কমো না। আচ্ছা ঠিক আছে, কও কে কে আসতেছে? কি এটা কি কইলা তুমি? কে সাথে কাই দিকা? আরে তুই চাচা হবি। আমি চাচা হব। এই দুনিয়া বাপ। এটা আমি দুনিয়া বাপ হবে। এত বড় হলো বাপ।
Ha 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 ha!